ভবনের নকশা অনুমোদনে খালি জায়গায় গাছ লাগানোর শর্তযুক্ত করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। আর সেই সাথে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইট কাঠের জঞ্জাল, বড় বড় দালান কোঠার ভিড়ে সবুজের দেখা মেলা ভার। এসব সুউচ্চ ইমারত নির্মাণের অনুমতি দেয় যে রাজুক, তারাই এবার হাতে নিয়েছে সবুজায়ন প্রকল্প। নিজেদের আওতাধীন এলাকায় প্রায় 5 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অনেক বেশি করে সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী। খালি জায়গাগুলোকে গাছের এটা শর্তযুক্ত করে দেওয়া, না হলে তোমার প্ল্যান পাস হবে না। এবং এইটা রাজুক আগে যেভাবেই কাজ করে থাকুক, এখন তার কাজের ধারা ভিন্ন হবে। শুধু প্ল্যান পাস করে দিবে না, প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাজুক সহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নগর জুড়ে সবুজায়নের সুফল ভোগ করবে নগরবাসী। এজন্য রাজুককে গাছ দিয়ে সহায়তা করেছে এনরুট ফাউন্ডেশন সহ 3টি বেসরকারি প্রতিষ্ঠান। গাছ লাগানোর যে উদ্যোগ আমরা নিয়েছি, তার মাধ্যমে আমাদের আবাসনগুলো সুন্দর হবে, ঢাকা শহর সুন্দর হবে এবং ঢাকা যেন বসবাসযোগ্য একটা নগরী করতে পারি, এইটার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নগর কৃষির উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রণালয়ের সচিব। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন তিনি। নগর তৈরি করতে গেলে অবশ্যই আমরা যেন নগরকে গাছপালা দিয়ে সাজিয়ে তুলতে পারি, সেজন্য নগর কৃষির আবির্ভাব হওয়াটা খুব জরুরি বিষয়। আরবরিকালচারকে যেটাকে বলা হয়ে থাকে, এই আরবরিকালচার অত্যন্ত জোরদার হওয়া উচিত। ইট পাথরের এই রাজধানীকে সবুজ শহর হিসাবে গড়ে তুলতে এই বৃক্ষরোপণ কর্মসূচি বিশেষ অবদান রাখবে বলে মনে করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। বৃক্ষায়ন আছে বা বনায়ন আছে, সেটাকে রক্ষা করা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমার আছে।